ধরো শিবা, ও পালাচ্ছে কিন্তু। আপনি স্বপ্ন দেখছেন, ঘুমিয়ে পড়ুন। ঘুমিয়ে পড়বো? কে বললো? বললোটাকে? তুমি কে? বেলারাম, ধরে কে? ধরো। হ্যালো শিবা। ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করিস না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। ইন্সপেক্টর লাড্ডু সিং সাহস একেবারে জিরো, আর হতে যাচ্ছিল হিরো। কি ব্যাপার পুচকে, রাস্তা কেন আটকেছ? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এটা কি জিনিস? ওই স্নোম্যান তো বেজে উঠছে। উনি এলিয়েন নয়, আমাদের কাছে গিয়ে দেখতে হবে। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। লাড্ডু সিং স্যার, আপনি? চোর আমার উপরে কিছু আইসের মতো দিয়ে পালালো। স্কিং আর এই রোডে, এটা তো একদম ড্রাই মনে হচ্ছে। গুড মর্নিং ভিউয়ার্স, সকালের চায়ের সাথে কাল রাতের খবর শুনুন। কাল রাতে ভেদাস সিটির পথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কিছু চাক্ষুষ সাক্ষীর বক্তব্য যে ওরা রাস্তার উপর মুহূর্তের মধ্যে জমে যাওয়া আর মুহূর্তেই গলে যাওয়া আইস দেখেছে, কিন্তু এই রহস্যের উদ্ঘাটন এখনো পর্যন্ত করা যায়নি যে এমন আইস কোথা থেকে এলো আর কোথায় বা চলে গেল। এটা কি কোনো রকম ন্যাচারাল অ্যাক্টিভিটি নাকি কোনো ম্যাজিক? ভীম সিং, লাড্ডু সিং এক্ষুনি আসবে।
তাড়াতাড়ি করে দরজা জানালা বন্ধ করে দাও। গুড মর্নিং এভরিবডি। দাদু দিদা, আজ আমি একেবারে নিজের হাতে আপনাদের জন্য গরম গরম জল খাবার বানিয়েছি। দেখবেন একেবারে আঙুল চেটে চেটে খাবেন। আমি সব জানি লাড্ডু সিং, জল খাবার তো তোমার অজুহাত। আসলে তুমি তোমার সাথে শিবাকে নিয়ে যেতে চাও, বলো ঠিক বলছি তো? না দিদা, একদম না। এ তো আমার মনে আপনাদের প্রতি ভালোবাসা, যা আমাকে বারবার এখানে টেনে আনে। আর এমনিতে যদি আমার শুধু শিবার সাথেই দেখা করতে হয়, তাহলে তো আমি যে কোনো জায়গায় দেখা করতে পারি। কি ঠিক কিনা শিবা? আচ্ছা, তাহলে দাদু দিদা, আমি তাহলে এবার আসি। ওকে, বাই। নিউজ অনুযায়ী লোকেরাও রাত্রে রাস্তায় বরফ দেখেছে, কিন্তু যদি বরফ জমে যায় তাহলে এত তাড়াতাড়ি গলল কি করে? আর আমি কেন দেখতে পেলাম না? শিবা, আমরাও লাড্ডু সিং স্যারকে জমতে আর গলতে দেখেছিলাম। আমি একদম সত্যি কথা বলছি, এরকম আইস তো শুধু এলিয়েনই জমাতে পারে। আই নো, ও তো এলিয়েন হতে পারে না, কিন্তু তাও ও আসলে কি? যেই করে থাকুক, কিন্তু খুব খারাপ কোয়ালিটির আইস ইউজ করেছে, সেই জন্যই তো ফট করে গলে গেল। একবার এরকমই আমাদের গ্রামে বরফের গোলা খেতে গিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে না, আমি কারোর সঙ্গে কথা বলার জন্য পেছনে ঘুরেছিলাম, বরফের গোলাটা জল হয়ে গায়েব হয়ে গেল, আর আমি বুঝতেও পারলাম না। আজকাল তো সব জিনিসই ভেজাল। বাহ আদি, তুমি তো কথায় কথায় পুরো প্রবলেমই সলভ করে দিলে। কি আইডিয়া দিলে! আইডিয়া? আর আমি কিসের আইডিয়া? এটাই যে কেউ এই কাজটা করছে, সে এমন বরফ জমাচ্ছে যেটা এতটা সফট কিছুক্ষণের মধ্যেই গলে যাচ্ছে। তাতে ওর কোয়ালিটি ভালো বা খারাপ। ও ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট। ওকে ওকে, অনেক হয়েছে একে অপরের প্রশংসা। হ্যাঁ, এবার আমাদের কি করণীয় সেটা আলোচনা হোক। লাড্ডু সিং স্যার, প্রথমে এইটা বলুন, চোর কি চুরি করতে এসেছিল? আরে হ্যাঁ, এই দেখো, এটা বলতেই ভুলে গেছি। শিবা, ওই চোরটা কোনো একটা ফাইল খুঁজছিল, কারণ আমি দেখলাম সব ফাইলগুলো পরে নিচে পড়ে আছে। নিশ্চয়ই সে কোনো ফাইল খুঁজতে থানায় গিয়েছিল। লাড্ডু সিং স্যার, চোরের কাল রাতে পুলিশ স্টেশন থেকে যে ফাইলের দরকার ছিল সেটাও পাইনি। তার মানে ও আজকে আবার আসবে, আর এইবার আপনি আগে থেকেই অ্যালার্ট থাকবেন। শিবা, দেখো, আমি এমনিতে ভীতু নই, কিন্তু বুকটা একটু দূর দূর করে। যদি ও আবার আমাকে সারা জীবনের জন্য স্নোম্যান বানিয়ে দেয়, তাহলে তুমি বরং আমার জায়গায় থানায় চলে যাও, আমি বরং তোমার বাড়িতে গিয়ে চুপটি করে শুয়ে পড়ি, কেমন? কি ঢুকে গেল? স্যার, আপনি এত বড় বড় অপরাধীদের ধরেন আর এই আশ্রম থেকে ভয় পেয়ে গেলেন। যদি একবার সবাই জেনে ফেলে, তাহলে আপনার নাম এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত দুর্নাম হয়ে যাবে। এবার কথা একটু কম বলে আরশোলাগুলো তাড়াও। আমাকে কেউ একজন বলল যে এই পুলিশ স্টেশনে অনেক পোকামাকড় ঢুকে পড়েছে। যদি আপনি বলেন তো পেস্টিসাইড স্প্রে করিয়ে দেবো। আরে বাহ, শুভ কাজে বিলম্ব কেন? তাড়াতাড়ি করে দিন, পুরো থানাটায় শুধু আরশোলা ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি করুন। স্যার, সবার আগে আপনাকে পুলিশ স্টেশনের সমস্ত ফাইল অন্য কোথাও শিফট করতে হবে, কারণ আমাদের স্প্রের কেমিক্যাল খুব স্ট্রং হয়। আপনাদের ফাইলের যেন কোনো ক্ষতি না হয়। সে নিয়ে আপনি একদম ভাববেন না প্যারারাম। সমস্ত ফাইল তুমি আমার বাড়িতে রেখে এসো। আপনি শুধু বলুন কত টাকা দিতে হবে। স্যার, আপনার কাছে কি টাকা দেব? আপনি এত ভালো মানুষ, শক্তিমান, খুব সাহসী, সিটির আসল হিরো। শুনলে প্যারারাম, যে কোনো লোকের মুখে
শুধু আমারই সুখ্যাতি। স্যার আমি আসি, হ্যাঁ কিছুক্ষণ পরে আমার লোক এসে স্প্রে করে যাবে, কেমন? লাড্ডু সিং স্যার, আপনি বাইরে কেন দাঁড়িয়ে? ওহো, সেরকম কিছু নয় শিবা, থানার ভিতরে একটু পেস্টিসাইড ট্রিটমেন্ট চলছে, তাই আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। ওরা বলল যে 2-3 ঘন্টার আগে থানার ভিতরে একদম যাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই চোরটাকে ধরার জন্য কোনো প্ল্যান করেছেন কি? হ্যাঁ শিবা, সলিড প্ল্যান করেছি। পেস্টিসাইডের লোকটা বলল যে ওদের কেমিক্যাল নাকি ভীষণ স্ট্রং, আমি যাতে আমার সমস্ত ইম্পর্টেন্ট ফাইলস আর ডকুমেন্টস অন্য কোথাও পাঠিয়ে দিই। তখনই আমার মাথায় বুদ্ধি খেলে গেল, আমি সবকিছু নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার চল এখানে খুঁজেও কিচ্ছু পাবে না। পেস্টিসাইড দিলে কখনো ফাইল খারাপ হয় না, আর পেস্টিসাইডের লোক কখনো বলবে না যে ফাইলস অন্য কোথাও পাঠিয়ে দিন। সামথিং ইজ রং হিয়ার। লাড্ডু সিং স্যার, পেস্টিসাইড এখানে হচ্ছে, কিন্তু হতে পারে যে আপনার বাড়িতে চোর চুরি করছে। আমার বাড়িতে চুরি? না 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 না। আমি লাড্ডু সিং স্যারের বাড়ি যাচ্ছি, তোমরা পেস্টিসাইডের লোককে জিজ্ঞাসাবাদ করো। আরে আরে ও গেলটা কোথায়? এখানে তো দেখছি কেউ নেই। শুধু শুধু আমাকে এতটা সময় বাইরে দাঁড় করিয়ে রাখলো। মনে হয় ওই লোকটা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আমায় বোকা বানিয়ে চলে গেল। শিবা, তোমার সন্দেহ একদম ঠিক। এই পেস্টিসাইডের লোকটা অন্য কেউ। তুমি তাড়াতাড়ি যাও, চোর নিশ্চয়ই বাড়িতেই আছে। ওকে রে বা। তুমি আমার পেছনে পড়ে আছো কেন পুচকে? প্রত্যেকবার আমার কাজে এসে বাধা দিচ্ছ। পুচকে বলো না কাকা। শিবা, শিবা নাম আমার। এত কষ্ট করলাম, তবুও চোর হাত ফসকে পালিয়ে গেল। কোনো নতুন প্ল্যান করতে হবে। আচ্ছা আচ্ছা, যতক্ষণ না প্ল্যান করা হচ্ছে আমার সত্যি গল্প শোনো। যখন আমার গ্রামে পাখি ধরার ইচ্ছে হতো, তখন তো আমি ঝুড়ির নিচে খাবার রেখে দিতাম। সরু দড়ির একটা মাথা ঝুড়িতে আর একটা মাথা আমার হাতে। যখনই পাখিরা খাবার খেতে ঝুড়ির নিচে যেত, আমি দড়ি ধরে টান মারতাম আর পাখিরা ধরা পড়ে যেত। আদি, আদি, তোমার বুদ্ধির আমি কি প্রশংসা করব। তোমার এই ফালতু বকবকের মধ্যেও প্রতিবার তুমি কোনো না কোনো আইডিয়া দিয়েই দাও। আরে রেবা, আমার আইডিয়া তো তোমার ভালো লেগেছে, কিন্তু কেউ এইভাবে প্রশংসা করে নাকি? ওতেই তো আইডিয়া লুকিয়ে আছে। আমরাও চোরকে ট্র্যাপ করব। গত 2 দিন ধরে কোনো এক চালাক চোর পুলিশ স্টেশন থেকে কোনো ফাইল চুরি করার চেষ্টায় রয়েছে, যদিও এখনো অবধি সে ফাইল চুরি করতে সক্ষম হয়নি। তাই জন্যই ইন্সপেক্টর লাড্ডু সিং সবকটা ফাইলকে হেডকোয়ার্টার্সে পাঠানোর ডিসিশন নিয়েছে। আজ দুপুরেই ফাইলগুলো পুলিশ প্রোটেকশনে যাবে। এটাই আমার কাছে শেষ সুযোগ। এবার আর ব্যর্থ হলে চলবে না, আমাকে ফাইল নিতেই হবে। তাড়াতাড়ি পেছনে দরজা খোলো, চালাকি করার চেষ্টা করবে না। হ্যালো আঙ্কেল, সারপ্রাইজ! আমার সেই তুমি? আরে তুমি আমার পিছু কেন ছাড়ছো না?
দেখাচ্ছি। আঙ্কেল, আমি তো এইখানে। ওরা সবাই পিছনে রয়ে গেছে, আরো একটু ফায়ার করো। আবার কোথা থেকে কথা বলছে? এবার তুমি থামো। না আমি চোর, না আমি ফাইটার। তাহলে তুমি এইসব কেন করছিলে? আমি একটা আইস মেকিং কার বানাতে চেয়েছিলাম। কিছু লোক আমার ফর্মুলাটা কেড়ে নিতে চাইছিল। আমি বারণ করাতে শত্রুরা আমাকে মিথ্যে কেসে জেলে পাঠিয়ে দিয়েছিল। এখন আমি আইস মেকিং কার তো বানিয়েছি, কিন্তু পুলিশ রেকর্ড থেকে আমার নামটা কাটাতে পারিনি। সেই জন্য আমার ফাইলটা চুরি করতে চেয়েছিলাম। স্যার, আপনি যদি সত্যি এটা করতে চেয়েছিলেন তাহলে লাড্ডু সিং স্যার আপনাকে হেল্প করবে। কি লাড্ডু সিং স্যার, আপনি ওনার সত্যিই ভালো কাজ সকলের সামনে তুলে ধরবেন তো? নিশ্চয়ই হেল্প করব শিবা। আমি আপনাকে আর আপনার আবিষ্কারকে জনগণের সামনে অবশ্যই তুলে ধরব। এই আমি কথা দিলাম, আই প্রমিস। থ্যাংক ইউ ভেরি মাচ লাড্ডু সিং বাবু। থ্যাংক ইউ শিবা। চলো একবার আইস স্কেটিং হয়ে যায়।